নির্বাচনের আগে যুবসাথী ১,৫০০ টাকা, লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে গেল। এবার প্রশ্ন একটাই, তাহলে বিজেপির স্ট্র্যাটেজি কি হতে চলেছে এই নিজের নির্বাচনকে কেন্দ্র করে? মানে যে জায়গায় আমরা ৩,০০০ টাকা বা কয়েক লক্ষ টাকারও গল্প হয়তো শুনছি, সেই গল্পটা আদৌ কি সত্যি নাকি সেটা ভাবটা, কি বলবেন? মাননীয় দেশের প্রধানমন্ত্রী এর আগে আপনাদের মনে থাকবে যখন আমাদের করোনা হয়েছিল, আমরা কেউ একে অপরের সঙ্গে কথা বলছিলাম না, কোয়ারেন্টাইন করে নিয়েছিলাম নিজেকে। বাড়ির অনেকে মৃত্যু হয়েছিল, তাদের ডেড বডি পোড়ানোর মতো অবস্থা আমাদের ছিল না। সে সময়ে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমি আমার দেশের লোককে রক্ষা করব, এবং 3টা করে ভ্যাকসিন বিনা পয়সায় কোটি কোটি গরিব মানুষকে তিনি দিয়েছিলেন। কিন্তু এবং তিনি গার্জিয়ান হিসাবে, দেশের গার্জিয়ান হিসাবে, একটা ফ্যামিলিতে একটা গার্জিয়ানের যে রোল হয় সে রোল তিনি প্লে করেছিলেন, এবং তিনি ছিলেন বলে এই করোনার ভ্যাকসিন বিনা পয়সা দিয়েছিলেন বলে কোটি কোটি গরিব মানুষ আজ বেঁচে আছে। এবং করোনার সময় থেকে আপনি দেখবেন তখন উনি যে সিদ্ধান্ত নিলেন যে অনেক গরিব মানুষের ইকোনমি কিন্তু মানে নষ্ট হয়ে গেছে, তখন উনি যে সিদ্ধান্ত নিলেন যে 80 কোটি মানুষকে বিনা পয়সা আমি রেশন দেবো, তখন থেকে দেখবেন আজ অব্দি 80 কোটি মানুষকে বিনা পয়সা উনি রেশন দিয়ে যাচ্ছে। উনি যে কথা দেন সে কথা রাখেন। নরেন্দ্র মোদী যখন বলেছেন যে হ্যাঁ 1 জুন থেকে পশ্চিমবঙ্গে 3,000 টাকা দেওয়া হবে, তাহলে দেওয়া হবে। উনি যেটা বলেন সেটা করেন।